তখন আন্দোলনে উত্তাল বাংলাদেশ। কোটা সংস্কারের দাবিতে রাজপথে রক্ত ছড়াচ্ছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের মানুষের পাশাপাশি বিক্ষুব্ধ হয়ে ওঠে বিশ্বের বিভিন্ন কোণায় থাকা প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের সড়কে শিক্ষার্থীদের পাশে প্রবাসীরা সশরীরে না দাঁড়াতে পারলেও রেমিটেন্স পাঠানো বন্ধ রেখে গণ অভ্যুত্থানে সমর্থন জানান তারা। পাশাপাশি বিক্ষোভও প্রকাশ করেন তারা। বিশেষ করে আরব আমিরাতের বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। এই ঘটনায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আমিরাত সরকার। এরপর ২৩ জুলাই বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে ভিসা বন্ধের ঘোষণা দেয় দেশটি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশটির সঙ্গে শুরু হয় কূটনৈতিক তৎপরতা। রোববার প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাতের সময় ঢাকার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি জানান, দক্ষ কর্মীদের জন্য অনলাইন ভিসা আবেদন প্রক্রিয়া পুনরায় চালু হয়েছে। ফলে ৯ মাস পর ফের ভিসা পাওয়া শুরু করল বাংলাদেশিরা। এখন প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা দিচ্ছে ঢাকার আরব আমিরাত দূতাবাস। গত কয়েক সপ্তাহে বিপণন ব্যবস্থা এবং হোটেল কর্মীদের মতো পেশাদারদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে। এছাড়া নিরাপত্তা রক্ষীদের জন্য ৫০০টি ভিসা মঞ্জুর এবং আরও ১,০০০ ভিসা অনুমোদিত হয়েছে, যা শিগগিরই ইস্যু করা হবে বলে জানান তিনি। পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধি দলগুলোর জন্য আরও বেশি সংখ্যক ভিসা দেওয়ার ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে বলে জানান আমিরাতের রাষ্ট্রদূত। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নিতে এই মাসের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতের একটি উচ্চ পর্যায়ের মন্ত্রিসভার প্রতিনিধি দল বাংলাদেশে সফর করার কথা রয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য ভিসা সীমাবদ্ধতা আরও শিথিল করা হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত। আরিফ হোসেন, এখন, ঢাকা।